সকাল হওয়া মানে আমার কাছে আজকাল মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে হয় শুরু হয়ে যাচ্ছে আমার জীবনে। প্রতিটা সকালে ঘাটে খুব একটা ব্যস্ততার মধ্যে দিয়ে এবং সারাটা দিনই যায় এতটা জার্নি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমাদের গ্রামীণ প্রকৃতির রাজ্যে আপনাদের জানাই স্বাগতম। আশা করছি আপনারা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গ্রামের সুন্দর সুন্দর রান্নাবান্না, মজার রান্নাবান্না, সুন্দর প্রকৃতি, মনোরম দৃশ্যগুলো কার না ভালো লাগে বলেন? আমার তো অবশ্যই অনেক ভালো লাগে। আপনাদেরও আশা করছি একটু সময় নিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে ভালোই লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এলাকার পাট শাকের একটা গল্প। পাট শাক দিয়ে আমি আসলে ভর্তা বানাইবো। আমাদের অঞ্চলে যেরকমভাবে ভর্তাটা খায় সেভাবে আমি করতেছি একদম ইজিলি, যেটা খুবই সহজ। আর সাথে কিন্তু আমার গাছের কয়েকটা ধুন্দল আছে, এই ধুন্দলগুলো দিয়ে একটা বাজি করে নেব। যেহেতু দুপুরবেলা ইনায়াকে নিয়ে সচরাচর সব দিন আমি ঠিকভাবে রান্না করতে পারি না, ঠিকভাবে খাইতে পারি না, খুবই একটা জটিল পরিস্থিতি। তাই এরকমভাবে আমাকে সহজ এগুলো রান্না করতে হয় মাঝে মধ্যে। বিকালবেলা অবশ্য অন্য একটা কিছু রান্না করে দিব যখন ইনায়ের বাবা বাড়িতে আসবে। এদিকে দেখেন আমার ছেলে কিন্তু ধুন্দল ফাড়তে চলে আসছে আমার সাথে। আসার পর এখানে অনেক চেষ্টার পরে ইনি ধুন্দল ফাড়তেছে না, অনেক যুদ্ধ করছে। আর আমি দিক দিয়ে দেখতেছিলাম যে আমার কি সর্বনাশটাই না করছে। এখন আবার ইঁদুর লেগে গেছে, ধুন্দল ঝিঙ্গা যাই আছে না কেন সব কিছু খাইয়ে নিতেছে। কত সুন্দর করে খাইয়ে নিচ্ছে দেখেন। ইয়া আল্লাহ, এটা কি হলো? আরও কয়েকটা আছে এভাবে খাইয়ে নিছে। যাই হোক, যতটা রিজিকে আছে ততটাই খাইতে পারবো, আর যতটা ইঁদুরের রিজিকে আছিল ততটা ইঁদুরেই খাইব। এই যে এইটা খাইছি, এই কয়টা দিয়ে আসলে আমাদের আজকের দুপুরের বাজিটা চালাই দিব। আলহামদুলিল্লাহ বলি। রান্নাঘর বা কিচেন যাই বলেন না কেন, একটা মেয়ের বা গৃহিণীর সবচেয়ে শখের একটা জায়গা, সবচেয়ে সুন্দর একটা জায়গা। সবাই চায় এই রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে, কিন্তু কেউ সবসময় সব কিছু ঠিকভাবে ফাড়া যায় না। এখন আমিও ফাড়তেছি না আমার কিচেনটা সুন্দরভাবে গুছাইতে, তবে সিস্টেম সবই করে রাখছি ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে আমার কিচেনটা আমি সাজাবো। এই দিক দিয়ে আসলে আমি ভাত বসাই দিয়েছিলাম, আর একটু আগে আমি দেখাইছি যে অনেকগুলো ভাত রয়েছে, এগুলো দিয়ে তো আর কিচ্ছু হবে না, আমার হাঁসে হয়ে দিব। আমি আসলে যে রান্নাবান্নাগুলো করি সেগুলো আমি কারেন্টের চুলায় করি, গ্যাসে করি, তারপরও আমি কুলাইতে পারি না, মানে শেষ করতে পারি না কাজকর্ম। ইনায়া সবসময় আমার কুলে থাকে, তো যে কারণে আমি মাটির চুলায় রান্নাবান্না বসাই না বা চেষ্টা করি না। যদি করি তাহলে তো আমি একদম নাজেহাল হয়ে যাই, ওরে নিয়ে সব কিছু সামলাইতে পারি না। একদিক দিয়ে দেখেন কারেন্টের চুলায় যদি আমি ভাতটা বসাই, অন্যদিক দিয়ে আবার গ্যাসে বসাই কারণ তাড়াতাড়ি করার জন্য। তার উপরেও ও এত পরিমাণে মানে ঠান্ডা হেঁচড়া করে, আমার জামাই ধরে কুলে উঠতে চায়, সব সময় আমার কুলে থাকতে চায়। তাই আর ফেরেশানি করি না, মানে কারেন্টে রান্না করে নেই। আসলে এখন আমরা সবজি ট্রেনে আগে কাটটা নেই। আর যে ভর্তাটা আমি বানাইবো এটা একটু পরে আপনাদের আমি শেয়ার করতেছি। আগে আমি সবজিটা কাটটা একটা তরকারি বসাই, মানে টাকি মাছ দিয়ে ধুন্দল ঝিঙ্গা দিয়ে একটা নিরামিষের মতো রান্না করব। ধুন্দল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো ধুন্দল মানে যদি মিটি হয়, জাল না দেই তাইলে আমি খাইতে পারি না, জাল হইলে আমি মোটামুটি একটু একটু খাইতে পারি, ভালোই লাগে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আসলে কাজগুলো হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে আপনাদের সাথে গল্প করতেছি এবং অন্যদিক দিয়ে কাজগুলো করতেছি, খুব ভালোই লাগতেছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলছি, যদি আমাদের গ্রামীণ জীবন, গ্রামীণ রান্নাবান্না এবং আমাদের ইনায়ের সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কিন্তু আগেও বলেছি অনেক ভিডিওতে, এখনও বলছি,
আমি গ্রামীণ রান্নাবান্না অবশ্যই গ্রামের মাটির চুলাতে রান্নাবান্নাটাই আমার কাছে বেস্ট মনে হয়, আমার অনেক ভালো লাগে। আমি বাধ্য হয়েই আসলে কারেন্ট গ্যাসে রান্না করি এখন। তবে অল্প কিছুদিনের ভিতরে আমি মাটির চুলায় একদম বাইরে গিয়ে প্রাকৃতিক পরিবেশ আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। আমার পাট শাকগুলো দিয়ে আমি যে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি এখন প্রসেসিং করতেছি। এই যে এখানে পাট শাকগুলো আসলে তাওয়ার মধ্যে দিয়ে একটু তা দিয়ে নিব, মানে একটু হালকা জাস্ট ইয়ে করবো আর কি, এটার একটা গ্রান বেরোয়। এই পাট শাক কিন্তু আসলে অনেকভাবে রান্না করে খাওয়া যায়, আমরা সবাই জানি, আর এটার উপকারিতা তো কম বেশি সবাই জানি। আমাদের অত্র এলাকায় কচুর শাক যেভাবে রান্না করা হয়, কচু, তারপর কচুর মুখি, কচুর ডুগা, কচুর সব কিছু যেভাবে রান্নার প্রয়োজন পড়ে সবভাবে রান্না করা যায়, তেমনি পাট শাকও কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। আর এদিক দিয়ে আমার ছেলে আসলে স্কুল থেকে বিরতির সময় আসছিল, আর ওর যা হয়েছে তাই আমি বাদ দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি আবার খাইয়ে দৌড় দিতে হইব। ওর জন্য আসলে তাড়াহুড়া করে যে কোনো একটা কিছু আমাকে রেডি করতে হয়। আমি এখানে ডিম বাজিয়ে দিয়েছিলাম, আর ইনায়া এখানে ওর সাথে একটু ভাত খাইছে। যাই হোক, খাইতে চায় না মেয়েটা, আমার অনেক করে ডিস্টার্ব করে, মানে খাইতে গেলে যুদ্ধই করা লাগে বলা যায়। এই পাট শাকটারে আসলে 2-3 মিনিট সময় নিয়ে অল্প আছে একদম, এই যে আমি 300-র মধ্যে ফালাই, একদম অল্প আছে এটারে তা দিলাম। বেশি দিলে আবার ফ্রিজে যাব, যে কারণে অল্প অল্প করে তা দিলাম। আর এখানে শিলপাটা যেহেতু আমি ভর্তাটা করবো, তাই শিলপাটায় চলে আসলাম। এখন বিষয় হচ্ছে কি জানেন, এই যে এই মরিচগুলো নিলাম এবং পেঁয়াজগুলো নিলাম, একদম সহজভাবে আমি আজকে ভর্তাটা করতেছি। আমি আর এক্সট্রা কোনো ঝামেলা যাব না, যদিও অনেকভাবে এটা ভর্তা করা যায়। আর এই ভর্তাটাও কিন্তু খাইতে বেশ মজা লাগে, আমি তো একদম আমার প্রিয় ভর্তা। আমার বাচ্চা কাছে কিন্তু এটা খায় না, যে কারণে অল্প করে আমি করতেছি। আর মরিচ বাটাটা আমি একটু বেশি করে করতেছি, একটু মরিচ দেখতে হয় পারতেছেন হয়তো বেশি, কিন্তু এখানে আমি আলগা করে রেখে দিব, সবটা মাখাইব না। আমি ঘি দিয়ে কিন্তু মরিচ বাটাও খাইতে পারি। আমাদের আগে যখন মা চাচিরা, আমার আম্মা, তারপর আমার চাচি আম্মার যারা ছিলেন, তারা অবশ্যই আমাদের কাছে অনেক কিছু গল্প করতেন। আমাদের পরিবারটা আসলে অনেক বড় পরিবার ছিল, যৌথ পরিবার ছিল, 40-50 জন মানুষ ছিল। 10 জন চাচা সবার পরিবার নিয়ে যখন এক ছিল আর কি, তখন সবাই মশলা বেটে খাইতো। এই যে ধনিয়া, মরিচ সব কিছু বেটে খাইতো, কোনো কিছুই আসলে কুটারি মশলা ছিল না তখন, গুঁড়া মশলা তখন তো একদমই ছিল না, সবাই জানি। আর এখন তো কি ডিজিটাল যুগ হয়েছে, আসলে সব কিছু আমরা গুঁড়া, তারপর আমরা অনেক ক্লান্ত। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার ভর্তাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটু মরিচ আলগা করে রেখে দিছি, আমি আমার বাবার মতো আসলে মরিচ বাটাটা খেতে পারি। একটু ঘি দিয়ে যদি এই মরিচ বাটাটা মাঝে মধ্যে খাই তাহলে অনেক ভালো লাগে, তাই আমি আলগা করে একটু রাখলাম। আর সবুজ সবুজ করে একদম পাটের ভর্তাটা করে দিলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমার ছোটো গিন্নি একদম হুড় করে চলে আসছে আমার কাছে, এমন যে আমি কী করবো, আমি এই টুলটা একদম উল্টে ফেলাই দিছে, এবং আমার যে বলের মধ্যে পানি ছিল সব উনি উল্টে ফেলাই দিছে, আক্রমণ তো একদম করে দিছে। যাই হোক, আমার কাজেরও শেষ পর্যায়ে, এখন মানে উনি যা খুশি তাই করুক। শেষ পর্যায়ে আসলে আমি এখানে আমার সব কিছুর একদম আর একটু ক্লিন করে নিলাম, তারপর আসলে খাওয়া দাওয়ার ফালা। যদিও খাওয়া দাওয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ইনায় এত পরিমাণে চিন্তা পাল্লা করে এবং এত পরিমাণে ভুগায় যে আমি এই ফুটেজগুলো একদম তুলতে পারি না, শেয়ারও করতে পারি না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে অবশ্যই আগামী ব্লগে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সাপোর্ট দিয়ে যান, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। আশা করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।